নাকি? তাহলে গভর্নমেন্টের অ্যানাউন্স অনুযায়ী সর্বত্রই কেনার কথা, কিন্তু সর্বত্র হয়তো প্রসেসিংটা এখনো ঠিক করতে পারেননি বলে হয়নি। তাই যেগুলো হয়েছে সেগুলোকে আমি যতটা জানি আপনাকে প্যাকেটের যোগানটা একটু কমই আছে এবং প্রথম থেকেই কম আছে। তবে এখন আবার সেই মানে গ্যাসের মতনই খুব প্রকট আকারে দেখা দিয়েছে আর কি। মানে চাষি যে দামেই কিনতে চাইছে, বাজারে না থাকলে দাম দিয়ে আর কি হয়, অহেতুক দামটা বেড়ে যাচ্ছে, অথচ প্যাকেটের যোগান। সরকারের সহায়ক মূল্যে আলু কেনা নিয়ে এখনও কাটেনি ধোঁয়াশা। রাজ্যের কিছু কিছু হিমঘরের মাধ্যমে আলু কেনা হলেও অধিকাংশ হিমঘর থেকে এখনও শুরু হয়নি আলু কেনার প্রক্রিয়া। একটু ভালো দাম পাওয়ার আশায় চাষিরা যদি মাঠের আলু লোড করে হিমঘরে রাখবে বলে ভাবে, তাতেও বাঁচছে বিপত্তি। যা দিনকাল পড়েছে, গ্যাস সিলিন্ডারের মতোই অবস্থা হয়েছে আলুর লেনো ব্যাগেরও। বেশি টাকা দিলেও নাকি আলু ভরে হিমঘরে নিয়ে যাওয়ার জন্য মিলছে না আলুর প্যাকেট, এমনই অভিযোগ বাংলার কৃষক ও ব্যবসায়ীদের। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা আলুর খোঁজ খবর নিতে এসেছি বর্ধমান জেলার কালনা থানার মাতিস্বর ময়নাগুড়ি আলু ব্যবসায়ী সমিতি অন্তর্ভুক্ত ময়নাগুড়ি হিমঘরে। আজকের আলুর দাম, বাংলার সম্ভাব্য লোডিং রিপোর্ট ও রাজ্যের আলুর সার্বিক পরিস্থিতি নিয়ে কি বলছেন মাতিস্বরের বিশিষ্ট আলু ব্যবসায়ী তথা পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সভাপতি জগবন্ধু মণ্ডল, এক্সক্লুসিভলি শুনে নিন। এই প্রতিবেদনে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সভাপতি জগবন্ধু মণ্ডল যা বক্তব্য রেখেছেন তা সম্পূর্ণই ওনার ব্যক্তিগত মতামত। ওনার কোনো মন্তব্যের পরিপ্রেক্ষিতে আলু কিনলে বা বিক্রি করলে তার সম্পূর্ণ দায়ভার একান্তই আপনার ব্যক্তিগত। প্রতিবেদনটি কেমন লাগলো কমেন্টে লিখুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করে দেশ বিদেশের সমস্ত কৃষক ও ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। জগবন্ধু বাবু নমস্কার। নমস্কার। সাথে সকলকে নমস্কার। তো আজকে আমরা এসেছি আপনাদের ময়নাগুড়ি হিমঘরে। এটা মেমারি থানা অন্তর্ভুক্ত নাকি? কালনা থানা অন্তর্ভুক্ত। মানে এটা বর্ডার, মেমারি কালনার বর্ডার, অ্যাকচুয়ালি কালনা থানা। তো আমাকে একটু বলুন যে আজকে আপনাদের এই মাতিস্বর ময়নাগুড়ি মোকামে আলুর কিরকম দাম আছে? জ্যোতি আলু আজকের দিনে চাষির দাম আছে 160 টাকা চাষির দাম। হ্যাঁ, 160 টাকা 50 কেজি চাষির দাম। এটা কি টপ কোয়ালিটি হলে, মানে বড় দানা হলে? বড় দানা বলতে আমাদের এখানে দেখতে পাচ্ছি প্যাকেট রয়েছে, ও বাছাই হয় না, গড় বাছাই নাকি? হ্যাঁ, মানে গড় বাছাই, একবারে ঝুড়ি ভরা আলু। 160 টাকা প্রতি বস্তা। হ্যাঁ। আর জ্যোতি ছাড়া আর কি আলু এখানে পাওয়া যায়? জ্যোতি ছাড়া কিছু কলম্বো, তারপরে কিছু কোম্পানি চাষ হয়েছে, চাষ কিছু হয়েছে। কলম্বার কিরকম দাম আছে স্যার? কলম্বা মোটামুটি মার্কেট ছাড়া 20 টাকা কম ধরুন না। মানে জ্যোতির থেকে? হ্যাঁ হ্যাঁ, 20 টাকা কম, মানে 140 টাকা। হ্যাঁ, বস্তা 50। আর অন্যান্য সব যা মানে কলম্বো এবং জ্যোতি, এই দুটোই। হ্যাঁ। কি ব্যাপার এদিকেতে মোটামুটি আপনাদের এখানে দেখতে পাচ্ছি স্টোর প্রায়, এদিকে আলু কম, এদিকে তো আবার আলুই নেই। আপনাদের কি এখানে লোডিং কি কমপ্লিট? না, একটু জ্যাম লেগেছিল বলে এই স্টোরটা আজকে সকালবেলা থেকে বেলা 3টে অবধি বন্ধ আছে। আচ্ছা, বন্ধ আছে, 3টের পর খুলবে, সেই জন্য বাইরে দেখুন গাড়ির লাইন আছে, বাইরে গাড়ির লাইন রয়েছে। সেটা জ্যাম হয়ে গেছিল, সেটা ক্লিয়ার করে নিয়ে আমাদের এখানে শেডের বাইরে আলু ফেলে না, টোটাল আলুটাই শেডের মধ্যে রাখা হয় এবং তারপরে চেম্বারে লোড হয়ে যাওয়ার পর পরিষ্কার হয়ে গেল, আবার বৈকাল থেকে 3টে থেকে খুলবে। আচ্ছা, ধরুন জ্যোতি আলু 160 টাকা প্রতি বস্তা, মাঠে এটা চাষি দাম পাচ্ছে বিক্রি করলে। এবারে জ্যোতি আলুটা মাঠ থেকে ধরুন হিমঘর পর্যন্ত আসতে টোটাল, মানে যেটাকে বন্ড বলা হয়, টোটাল খরচাটা কত হচ্ছে পার প্যাকেটে? আজকের দিনে প্যাকেটের দাম ধরে প্রায় 57-58 টাকা খরচ আছে, ওর সাথে এক্সট্রা মানে 160, প্রায় 220-র কাছাকাছি। মানে কেজিতে আপনার 1 টাকা 20 পয়সা পড়ছে ধরুন না, মানে কেজিতে ধরলে তাই হচ্ছে। তো মোটামুটি ধরুন এখন তাহলে কি এই দামে আলু বিক্রি করে কি চাষিরা কি আদৌ মানে লাভের জায়গায় আছে বলে মনে হয়? লাভের জায়গায় তো নেই। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের তো 40 শতকে বিঘা, মোটামুটি 15,000 টাকা বিঘা প্রতি লস আছে। 15 থেকে 17,000 টাকা লস আছে। গত 1 তারিখ থেকে সরকার ঘোষণা করেছিল যে আলু কেনার একটা ব্যাপার শুরু হবে। গতকাল পরশুদিন বেচারাম মান্না বাবু, উনি মন্ত্রী সাহেব, উনি মানে ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছেন, আমাদের চ্যানেলেও সেটা দেখানো হয়েছে যে আলু কেনা চলছে। তো আপনাদের এখানে কি সরকারিভাবে আলু কেনা চলছে? দেখুন, আমাদের এখানে বলছে বর্ধমান জেলায় মেমারিতে কয়েকদিন আগে কিছু টোকেন দিয়েছিলেন এবং কিছু আলু গভর্নমেন্ট পারচেস করেছেন, তারপরে ওটা বন্ধ হয়ে গেছে।
তা আমার কানলা 1 বা 2 নম্বর ব্লকে আমরা যেটা কানলায় আমাদের মধ্যে পড়ে, সেখানে কোনো গভর্নমেন্ট প্রসেস এখনো অবধি হয়নি, আজকের দিন অবধি। তা হুগলিতে শুনলাম নাকি ধনিয়াখালী বা তারকেশ্বর ব্লকে প্রসেসিং শুরু হয়েছে, হয়তো আগামীকাল থেকে কিছু পারচেস করবেন গভর্নমেন্ট। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা, রূপো, হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা পুরাব সিনেমাতলা, হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। এটা কি স্যার শুধু মানে সমবায় হিমঘরের মাধ্যমে নেওয়া হচ্ছে, নাকি আদার্স ধরুন প্রাইভেট যে সমস্ত হিমঘরগুলো রয়েছে সেগুলো থেকেও নেওয়া হচ্ছে? হ্যাঁ, প্রথমে শুনেছিলাম সমবায় হিমঘরের মাধ্যমেই নেওয়া হবে। তাতে আমার কানলা 2 নম্বরে FSCS বা কুলটি সমবায়ের নামটা ছিল। তা এখন শুনছি নাকি স্টোর মালিকরা কিছু কেমন জায়গায় সহমত হয়েছেন এবং হুগলিতে সম্ভবত স্টোর মালিকরাও কিছু নেবেন, তার প্রসেসিং শুরু হয়েছে। মানে এটা কি জায়গা বিশেষে হচ্ছে, মানে হুগলি কিছু বা বর্ধমানের কিছু এরকম জায়গা বিশেষে কিছু হচ্ছে কি, দেখুন না সেইটা রাজ্য ঠিক জুড়ে? বলতে পারবো না, যেখানে যেমন গভর্নমেন্ট প্রসেসিং করতে পারছেন সেখানে হচ্ছে নিশ্চয়ই। যেমন পরশুদিন আমরা কিছুদিন আগে চন্দ্রকোনা গেছিলাম, মেদিনীপুর, ওখানে যেমন মুকুল ঘোষ বললেন যে হয়নি। আজকের দিনের খবর বলতে পারবো না। কালকে আমরা যেমন বাঁকুড়ার কতুলপুর গেছিলাম, ওখানেও চাষিরা বলছিল যে কতুলপুর ব্লকের কোনো স্টোরে আলু কেনা হচ্ছে কিনা আমাদের কাছে খবর নেই। তাই বলছি যে মানে এটা কি মানে ফিক্স কোনো হয়তো নির্দিষ্ট কিছু জায়গা জুড়ে মনে হয় হচ্ছে নাকি? গভর্নমেন্টের অ্যানাউন্স অনুযায়ী সর্বত্রই কেনার কথা, কিন্তু সর্বত্র হয়তো প্রসেসিংটা এখনো ঠিক করতে পারেননি বলে হয়নি। তাই যেগুলো হয়েছে সেগুলোকে আমি যতটা জানি আপনাকে জানাবো। আর টোটাল রাজ্যের মোটামুটি লোডিং এর কি খবর পাচ্ছেন? দেখুন, লোডিং মোটামুটি রাজ্যে নর্থ বেঙ্গলটা বাদ দিলে আমার সাউথ বেঙ্গলে গতকাল অবধি আমার ধারণা 70+ লোড হয়ে গেছে। মানে যা ক্যাপাসিটি তার 70% লোড হয়ে গেছে। আচ্ছা, মানে এখনো কত পার্সেন্ট টোটাল লোডিং হবে বলে আইডিয়া করছেন আপনারা? আইডিয়া হচ্ছে প্রায় 100%ই লোড, মানে যা ক্যাপাসিটি ফুল লোড হয়ে যাবে বলে মনে হচ্ছে। সেটা এক্সপেক্ট করা হচ্ছে। এবার দেখুন, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কোনো জায়গায় যদি নষ্ট হয়ে যায় বা কোনো ক্ষয়ক্ষতি হয়, আর বর্তমানে প্যাকেটের যা মূল্য, চাষি তো মাঠে আলু ছড়িয়ে বসে আছে, প্যাকেট নেই, এরকম একটা পরিস্থিতি। এখন এইসব পরিস্থিতিগুলো কিরম কি দাঁড়াবে তো সবটাই অনুমান সাপেক্ষ। তাতে করে গতবারের থেকে যে লোডটা বেশি হবে এই জায়গাটা মোটামুটি পরিষ্কার হয়েছে। স্যার, প্যাকেটের ইস্যুটা যখন বললেন তখন একটা জিনিস এটা না বললেই নয়। আমাকে রিসেন্ট কিছু চাষিরা বলছেন যে দাদা পয়সা দিলেও প্যাকেট পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিটা কতদিনে কাটবে বলে মনে হচ্ছে? নাকি প্যাকেটের যোগানটা একটু কমই আছে এবং প্রথম থেকেই কম আছে, তবে এখন আবার সেই মানে গ্যাসের মতনই খুব প্রকট আকারে দেখা দিয়েছে আর কি। মানে চাষি যে দামেই কিনতে চাইছে, বাজারে না থাকলে দাম দিয়ে আর কি হবে, অহেতুক দামটা বেড়ে যাচ্ছে, অথচ প্যাকেটের যোগান নেই।
মোটামুটি ধরুন আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের এখানেতে মোটামুটি প্যাকেটের কিরকম বাজার আছে আজকে? আজকের দিনে দাঁড়িয়ে নিচেই আপনার 27-28 থেকে 30 টাকা অবধি শুনেছি, তারপরে Highest? আবার কি হয়েছে জানি না। 30 টাকার ওপরেও হচ্ছে? 30 টাকার ওপরে আমার জানা নেই, ভাইরা বলতে পারবে। 32 টাকা পিস, বাবা। আচ্ছা, আপনাদের এই যে আমরা ময়নাগড়ি হিমঘরে এসেছি, এই স্টোরটির ক্যাপাসিটি কত? এই স্টোরটা 4 লাখ ক্যাপাসিটি ছিল, এখন তো স্টোরে লিফট বসে কিছু জায়গা লিফটের জন্য ক্যাপাসিটি কমে গেছে। তা ম্যানেজারের সঙ্গে কথা হচ্ছিল, বললেন যে খুব বেশি হলে 385 নেবো ক্যাপাসিটি। ক্যাপাসিটি। আর মোটামুটি কেমন লোড হয়েছে আজকের গতকাল দিনে অবধি? দাঁড়িয়ে আপনার গতকাল অবধি ধরুন 80% লোড হয়েছে, প্রায় 3 লাখ 1 না 2,000 লোড হয়েছে। 100% হয়ে যাবে বলছে? হ্যাঁ, গত বছর হয়েছিল 100%? গত বছর হয়েছিল 367। তবে এই কোম্পানি তো আলু পারচেস করে না, খুব কম, মানে গতবার যেমন হয়তো 20,000 কিনেছিলেন, এবছর এখনো 5,000 কিনেছেন কিনা আমার জানা নেই। সবটাই চাষি বা ব্যবসাদাররা মিলে এই স্টোরটা। ও মানে অন্যান্য জায়গায় দেখা যায় যে হয়তো যারা স্টোর মালিক আছে তারা হয়তো ব্যক্তিগতভাবে নিজেরা আলু কিনে রাখে, সেখানেতে এই স্টোরের যিনি মালিক সাহেব রয়েছেন বা যারা রয়েছেন তারা মানে আলু চট করে কিনে হয়তো রাখেন। এমনিতেই হয়ে যায় বলে উনি আর বর্তমানে তো আলু কিনে যে রাখবেন তাতে তো লস হচ্ছে, সেই জন্য আর ওই ঝুঁকিটা নেন না। বাইরে কতটা আলু থাকবে বলে মনে হয়? সব স্টোর ভর্তি হয়ে যাওয়ার পরেও গোটা রাজ্যের কথা বলছি, একদম আপ টু নর্থ টু সাউথ। দেখুন, রাজ্যে এখন যেগুলো থাকে সেগুলো থাকবে, এবার হয়তো কিছু একটু বেশি থাকলেও থাকতে পারে, কারণ প্রোডাকশনটা তো ভালো আছে, সেই হিসেবে কিছু বেশি থাকতে পারে। আর মোটামুটি ধরুন আমরা ফাইনাল লোডিং রিপোর্টটা কতদিনে জানতে পারবো আপনাদের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির তরফ লোডিং থেকে? রিপোর্ট বলতে আমাদের সম্ভবত এপ্রিলের 2nd উইকে আমরা একটা মিটিং ডাকতে চলেছি, তার আগে আমরা জেলাওয়ারি মিটিংগুলো করে নেব, তারপরেই আমরা মানে ফাইনাল রাজ্যের মিটিংটা আমরা ওই গাজনের সময় করে বোধহয় জানতে পারবো। ওইরকম টাইমই একটা হবে। এবার অন্যান্য জেলার সাথে আমরা আলোচনা করব, করে সিদ্ধান্ত নেব। গত 4-5 দিনে মানে গত 5 দিনে 3 জন কৃষক আত্মহত্যা করেছেন, মানে চন্দ্রকোনার 2 জন, গোঘাটের 1 জন। এই চিত্রটা থেকে কতদিনে চাষিরা বেরোতে পারবেন বলে মনে হচ্ছে এই বছরের দেখুন, এই জায়গাটা আমাদের উত্তর দেওয়ার জায়গা নয়, তবে সেদিনকে আমি কাগজে দেখছিলাম মেদিনীপুরে যিনি আত্মহত্যা করেছেন তিনি নাকি 10 কাঠা জমি চাষ করেছেন। তা 10 কাঠা জমি চাষ করে তিনি এতদিনের দায়ে হয়ে গেলেন যে আত্মহত্যা করে ফেললেন। এইসব ব্যাপারগুলো বলতে গেলে অনেক তর্কের ব্যাপার, এইসব ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করবেন না, এগুলো আমাদের এখতিয়ারের বাইরে আমি থাকাই বলছি যে মোটামুটি ধরুন মানে কৃষকদের অবস্থাটা তো খুব বাজে জায়গায় হ্যাঁ, সেটা চলে গেছে। ঠিকই, মানে সেটা দেয়ালে ঠিকই। পিঠ থেকে যাওয়ার থেকেও একদম, যদি বাজে একদম। কিছু হয় সেটা আমার মনে হয় হয়ে গেছে। এটা তো অভাবী বিক্রি, সেই আপনার আনলোড থেকে চলছে, হ্যাঁ। আনলোডেও সেই অভাবী বিক্রির জায়গায় এসেছিল, আর লোডিংয়েও সেই জায়গায় এসেছে। লোডিং এর এই যে করুণ সিন, এই সিন বিগত আলুর ইতিহাসে কেউ দেখেছে বলে আমার জানা নেই। মানে আপনি মোটামুটি ধরুন অনেক বছর তো ব্যবসা করছেন, আমি কত আমার 30 ইয়ার্স রানিং। 30 বছর ধরে ধরুন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, এত বাজে বছর বোধহয় না, কখনো না, না, না। দেয়নি। এবং আপনাদেরও মনে হয় হ্যাঁ, তাই তো এতটা বাজে দাম আজকে ধরুন, যেটা কিছুদিন আগে আমরা বলছিলাম যে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সব জিনিসের দাম যখন বেড়ে যাচ্ছে, সেখানে এত কম দামে আলু লোড, এটা সত্যি ভাবা যায় না। এখন একদম, একদম। শেষমেশ কি বার্তা দেবেন আমাদের চাষিদের? বার্তার কি দেব এখন, মাল যদি মাঠে বিক্রয় না করতে পারে, যতক্ষণ স্টোর থাকবে তারা স্টোরে রাখবে। আমাদের এই বেলটাই বাইরে স্ট্যাক দিয়ে আলু রাখা হয় না জমিতে, এই না, কানলা টোটাল এক, দুই, সারা বাংলা চাষিদের মেমারিতে রাখা হয় না, তবে অন্যান্য দিকে তো রাখেন তারা হয়তো রাখবেন বা একটু বেশি রাখেন, তারা স্টোর ভাড়া দিতে চান না, আলুটা বিক্রয় করে দেন স্টোর খোলার আগেরই। তা আমাদের এখানে বা সর্বত্রই আমি বলবো যে চাষিরা, আলুটা তো আর মাঠে ফেলে রাখার জিনিস নয়, এটা নির্দিষ্ট টাইমের ফসল, নির্দিষ্ট টাইমের মধ্যেই একে হিমঘরে না ঢোকাতে পারলে লস তো হচ্ছেই, তারপরে আরো লস হবে। চাঁপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাঁপাডাঙ্গা, হুগলি। প্রোপ্রাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। আজকে যেমন অনেক চাষি আসছে যে আলু দেব, প্যাকেট দাও। আমি ব্যবসাদার হয়ে প্যাকেটটাকে দিতে পারছি না, কারণ আমাদের যাদেরকে বীজ সার দেওয়া আছে তাদের টাকাগুলোও তো আমাদের কালেকশন করতে হবে।
তাদের দেখতে গিয়ে আর নতুন কাস্টমারদের যারা ক্যাশ টাকায় চাষ করেছে তাদেরকে আমরা দেখতে পারছি না, এই যে ধরুন যার ফলে প্যাকেট- তাদেরকে আলুটা নিজেদের ঘরেই এনে স্টোরেতে লোড করতে হচ্ছে, বেচবো বললেও বেচতে পারছেন না, আবার প্যাকেটের জন্য ভরতেও পারছেন। ধরুন এরকম একটা স্যার প্যাকেট কোম্পানির ধরুন যারা প্রোডাকশন প্যাকেট উৎপাদন করছে, আমি তাদের সঙ্গেও কথা বলেছি কিছুদিন আগে চ্যানেলে আমরা, আর ধরুন যারা প্যাকেট বিক্রি করছেন সেরকমও ডিলারের সঙ্গে কথা বলেছি। তো ওভারঅল একটা যেটা জিস্ট উঠে এসছে যে প্যাকেট নাকি মানে আলুর যা ধরুন উৎপাদন হচ্ছে তার তুলনায় নাকি প্যাকেটটা নাকি কম, যে কারণে যেন দামটা বাড়ছে, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। তো আগামী বছরের জন্য কি তাহলে প্যাকেটের দিকে বা প্যাকেট প্রোডাকশনের দিকে কোম্পানিগুলো আরো নজর দেওয়া উচিত বলে মনে হয়? সে তো তারা তো দেবেই, তাদের বিজনেসের চাহিদা রয়েছে, তারা যোগান দিতে পারছেন না, তারা তো প্রোডাকশন বাড়ানোর দিকে লক্ষ্য দেবী। আমি ব্যবসাদার হলে আমিও দিতাম। আচ্ছা, আমি এই টপিকটা নিয়ে কিছুদিন পর একটা হয়তো ভিডিও বানাবো, যে ধরুন আলুর যদি বলা হয় যে আলু চাষ তো বছর বছর ধরুন লস হচ্ছে, শেষ প্রশ্ন আমার, ধরুন আলু চাষ তো বছর বছর লস হচ্ছে দেখাই যায়, আলুর বিকল্প যদি 5টা চাষ বলা হয়, আপনি কোন 5টা চাষকে রাখবেন? আলু সমসময়ে যেটা হয়, বা ধরুন 3টে যেটা মুনাফাদায়ক, অথচ আলু যে সময়টা হয় সেই সময়ই হয়। দেখুন, আমাদের এখানে চাষিরা বা আমাদের পশ্চিমবঙ্গের চাষিরা ধান আর আলুতে এত ইন্টারেস্টেড এবং এটা এত সহজে চাষ করা যায়, বুঝতে পেরেছেন, যে এর মানে লেবার থেকে শুরু করে একটা নির্দিষ্টভাবে দিলেই এটা প্রোডাক্ট করা যায়। কিন্তু অন্যান্য প্রোডাক্ট যখনই করতে যাবেন তাতে কিন্তু লেবারটা বেশি দিতে হবে, এবং বর্তমানে লেবারের একটা সংকট রয়েছে, সেই কারণে ধরুন ভুট্টা চাষ করবেন, সেখানেও লেবারের ব্যাপার আছে, বা আপনি কচু চাষ করবেন, সবজি চাষ করবেন। এবার সবজি যদি সবাই চাষ করতে লাগে তখন আবার দেখবেন সেগুলোও অবিক্রি হয়ে গেছে। তুলনামূলক গম চাষটা কি মনে হয় একটু গম লাভদায়ক? চাষ আমার এখানে প্রফিটেবল নয়, কারণ আমাদের এখানে সেই হারে ইউপি বা পাঞ্জাবে যে হারে গম প্রোডাক্ট হয় আমার এখানে সেটা হয় না। সেই জন্য গম চাষে মানুষের এখানে অনীহা আছে, কেউ হয়তো 2-5 কাটা করলো সারা বছর খাওয়ার জন্য, সেটা আলাদা কথা। এ ধরুন আমাদের এখানে ধরুন আটা যেটা আমরা কিনি মোটামুটি ন্যূনতম 50 টাকা প্যাকেট, ন্যূনতম 50 টাকা প্যাকেট আটা কিনতে হয়, ভালো আরো হলে আরো দাম বেশি হয়। এবারে সেদিনে যেমন মানে আমরা চন্দ্রকোনা থেকে আসার সময় একটা চাষিকে, আরে তুমি জমিতে দেখলাম যে একজন চাষি গম কাটছিল, তো তাকে দাঁড়িয়ে কথা বললো আমি টেস্ট করার জন্য 1 বিঘার মতো চাষ করেছি। তো বললো যে 10-12 হাজার টাকা বিঘায় খরচা, 3,000 যদি 10 কুইন্টালও হয় আমার 3,000 টাকা কুইন্টাল বিক্রি করবো, মানে 30,000 টাকা, মানে আমার 18,000 টাকা সলিড লাভ। তাহলে তো আমার মনে হয় যে গম চাষটা তুলনামূলক ভালো। শীতকালে আলুর সময় তো গম চাষটা তো মনে হয়, জানি না আপনাদের এদিকের আবহাওয়া কেমন বা এদিকে চাষিরা কেমন, গম চাষটা কি মোটামুটি করা যেতে পারে? দেখুন, আমি আপনাকে প্রথমেই বললাম যে আমাদের এখানে গম চাষ করে যে লাভবান হয় সেটা হয় না, মানে এখানে গমের প্রোডাকশনটা অনেক কম হয়, যার কারণে এখানকার চাষিরা গম চাষ করতে চায় না। তারা আলুতেই ইন্টারেস্টেড এবং আলুটা চাষ করে, এবং সেটাতে যে বছর লাভ হয় না লস হয় সেটা তো আছে। বুঝলাম। তো যাই হোক স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, সাথে আপনাদের দুজনকে আমাদের ইন্ডিয়া নিউজের পক্ষ থেকে ধন্যবাদ। মাতৃসা ময়নাগুড়ি আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ইন্ডিয়া পটেরকে সাক্ষাৎকার নেওয়ার জন্য অশেষ ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।